হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের টেস্ট পরীক্ষা আশা করি আমার ভালোই হচ্ছে, কারণ আমি যে সাজেশনগুলো দিচ্ছি এগুলো শতভাগ কমন উপযোগী সাজেশন তোমাদেরকে দিচ্ছি। আর কথা হচ্ছে, তোমাদের রিকোয়েস্টে অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, কিন্তু তোমরা ভিউ দাও না, অর্থাৎ ওয়াচ টাইম দাও না। এতে করে অনেক কষ্ট হয় আসলে। এত কষ্ট করে ভিডিও বানানোর পরে যদি তোমরা ওয়াচ টাইম না দিয়ে টেনে টেনে খুব দ্রুত ছেড়ে দাও, তাহলে আসলে অনেক কষ্ট হয়। রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি অন্তত পক্ষে একবার না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবা। তারপরে তোমরা যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবে নিও। অন্তত পক্ষে একবার ভিউজ দিও, একবার ওয়াচ টাইম দিও সম্পূর্ণ ভিডিওটার। না হলে আসলে কিন্তু তোমরা আসলে আমার সাথে একটু ধোঁকা করবো। অনেক রিকোয়েস্ট করো, অনেক কমেন্ট করো, এই কারণে দেই অনেক কষ্ট করে, কিন্তু তোমরা কাঙ্ক্ষিত ওয়াচ টাইম দাও না। যদি না দাও আসলে সেন্টার পরীক্ষা থেকে বন্ধ করে দেব। আর যদি তোমরা ভিউজ দিতে পারো, আমি চেষ্টা করব সেন্টার পরীক্ষাও তোমাদের সাথে সহযোগিতা করার জন্য। তো দেখো, বাংলা প্রথম পত্র সৃজনশীল প্লাস বহু নির্বাচনী দুইটাই থাকবে। তো একই প্রশ্নটা আমি দুটোই দেখে দিচ্ছি। আর যে সাজেশন তোমাদেরকে দিচ্ছি, তোমাদের নির্দ্বিধায় আমি যে সাজেশনগুলো তোমাদেরকে দিচ্ছি প্রত্যেকটা উত্তর ভালোভাবে শিখবে। তোমরা নিশ্চিত থাকো শতভাগ কমন পাবে। প্রথমে গদ্যাংশ দেখো, এখানে গদ্যাংশ থেকে দুইটি এবং পদ্যাংশ থেকে দুইটি সহ মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমাদের গদ্যাংশ থেকে দুইটি এবং পদ্যাংশ থেকে দুইটি থেকে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে অবশ্যই তোমরা যে কোনো স্থান থেকে দুইটি বা তিনটি দিতে পারো। এখান থেকে দুইটি, অন্যখান থেকে তিনটি। গদ্যাংশ থেকে তিনটি দিলে পদ্যাংশ থেকে দুইটি, পদ্যাংশ থেকে তিনটি দিলে গদ্যাংশ থেকে দুইটি, এভাবে 5টি মিলাই দিবা। তো প্রথমে গদ্যাংশ দেখো, মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মামুনের ডান হাতটা ভেঙে যায়। মাত্র 8 মাস। এরপরে এই উদ্দীপকে আরো অনেক লেখা আছে। শেষ হচ্ছে, উদ্দীপকের শেষটুকু হচ্ছে, পড়ালেখায় ফিরে মামুন ভালো রেজাল্ট করলো। তো তোমাদের ফাতা গাইড যাদের আছে, আল ফাতা গাইড, তারা হুবাহু এখান থেকে উদ্দীপকগুলোও মিলে পাবেন। তা আমি এখানে অনেক সময় লাগে, এই জন্য উদ্দীপক পুরোটা উঠাই দেয় নাই, শুরুর একটু শেষের একটু দিচ্ছি। তো এই উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে, ছিপ ফেলে মাছ ধরা কার শখ ছিল? খ, আমাকে সবাই ভুললেই বাঁচি, সবার এমন ভাবনার কারণ কি, বুঝিয়ে লেখো। গ হচ্ছে, মামুনের ডান হাত ভেঙে যাওয়ার পরের মানসিকতার সাথে সুভার কোন দিকটি সাদৃশ্য রয়েছে, ব্যাখ্যা করো। সুভার মা যদি মামুনের বাবার মতো হতো, তবে সুভার জীবনটা অন্যরকম হতে পারত, মূল্যায়ন করো। তারপরে 2 নাম্বার দেখো, রহিম একজন দিনমজুর, এলাকার খেতে খামারে কাজ করেই বসে। তো এই যে এরকম পুরোটা আছে, সে আর কখনো বিয়ে করেনি। তো এই যে এরকম উদ্দীপক যেটা আছে, উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে, শেষ বিকেলের মেয়ে কোন ধরনের রচনা? খ হচ্ছে, তপুর দিকে তাকালে রক্ত হিম হয়ে আসে কেন? উদ্দীপকের শানুর সাথে একুশের গল্প রচনার কোন চরিত্রের মিল রয়েছে, ব্যাখ্যা করো। গ হচ্ছে, উদ্দীপকের শানুর সাথে গল্পের রেণুর কিঞ্চিত পার্থক্য থাকলেও তাদের আত্মত্যাগ বা দুঃখবোধ একই অনুভূতি সৃষ্টি করে, বিষয়ে তোমার মতামত দাও। তো শিক্ষার্থী বন্ধুরা, তাড়াহুড়ো করে টাইপ করতে গিয়ে অবশ্য অনেক জায়গায় বানান একটু ভুল টুল হয়েছে, আমি দেখে স্বাভাবিক করে নিও। 3 নাম্বার দেখো, স্তবক 1, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি দেখালে আলোর পথ। এখানে লেখা আছে অনেক, আরো দেখলে। তারপরে শেষ অংশটুকু হচ্ছে, ঐক্য শান্তি আসে। তারপরে স্তবক 2 হচ্ছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআনের বাণী আসলো তোমার কাছে। এরপরে আরো লেখা আছে, শেষ অংশটুকু হচ্ছে, বিশ্ববাসী হলো মতওয়ারা। তো এই যে উদ্দীপক, 3 নম্বর উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে, রাহি শব্দের অর্থ কি? বড় সুন্দর, বড় মনোহর, সেই অপরূপ রূপের অধিকারী, কেন বলা হয়েছে, বুঝিয়ে লেখো। স্তবক 1, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রচনার কোন দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ, ব্যাখ্যা করো। স্তবক 2টি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রচনার সকল দিক তুলে ধরতে পেরেছে কি, তোমার মতামত দাও। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 3টা দিয়েছি, চেষ্টা করবা 3টাই পড়তে। এখান থেকে 3টা পড়লে গদ্য থেকে 2টা পড়লে হবে, আর যদি এখান থেকে 2টা পড়ো তাহলে গদ্যাংশ থেকে 3টা পড়তে হবে। তো পদ্মাংশ থেকে, সরি। তো দেখা হয় পদ্মাংশ থেকে 4 নম্বর প্রশ্ন, ফারদিন বাণিজ্য মন্ত্রণালয়ের একজন সচিব। সচিব হওয়ায় তার হাতে অনেক ক্ষমতা, অনেক বড়। তো এখানে দেখো অনেক লেখা আছে, শেষ লেখাটুকু হচ্ছে, উপায় তাকে সাহায্য করেন। প্রশ্ন হচ্ছে, উমর ফারুকের পদ ছুঁতে পারেনি কিসে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর জীবন আদর্শ কেমন ছিল? উদ্দীপকের ফারদিনের সাথে উমর ফারুক কবিতার উমরের কোন গুণের সাদৃশ্য রয়েছে, ব্যাখ্যা করো। উদ্দীপকের ঘটনা উমর ফারুক কবিতার আংশিক ভাব ধারণ করেছে, উক্তিটির যথার্থতা নিরূপণ করো। বৈশাখ তুমি পাতা কাঁপানোর। তারপরে লেখা আছে অনেক, শেষ লেখাটা হচ্ছে, সারা বিশ্বে মায়া ছড়াও তুমি প্রেমের বিনার। তো এই উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে, বৈশাখের বাতাসে কি ভেঙে যায়? তবে এমন নিঠুর কেন হলে বাতাস, কিভাবে তা ব্যাখ্যা করো। উদ্দীপকে বৈশাখ কবিতার
কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। উদ্দীপকে বৈশাখ কবিতার সমগ্র ভাব ধারণ করেনি, যুক্তি বিশ্লেষণ করো। 6 নম্বর দেখো, আমার গায়ের ফুল পাখি নদী বালি হাঁস। তারপর এখানে আরো লাইন আছে, শেষ অংশ, ভালোবাসা বিলিয়ে দিতে মনটা থাকে সাদা। প্রশ্ন হচ্ছে, আমি কোনো আগন্তুক নই, কবিতার বর্ণিত নিষেধার ছায়া কিসের চাদরে ঢাকা। আমার শরীরে লেগে আছে সিগ্ন মাটির সুবাস, চরণটিতে কবি কি বুঝিয়েছেন। উদ্দীপকের প্রথম দুচরণে আমি কোনো আগন্তুক নই কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। উদ্দীপকে কবির ভাবগত চেতনা যেন আমি আগন্তুক নই কবিতার কবির চেতনারই বহিঃপ্রকাশ মূল্যায়ন করো। তো এগুলো ছয়টার মধ্যে যে কোনো পাঁচটা খুব ভালোভাবে মুখস্থ করবে, যে কোনো পাঁচটা। তারপর যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। এখানে 10টা প্রশ্ন দিয়ে 15টা থাকবে তোমাদের পরীক্ষায়, আমি তোমাদের কাছে 10টা নিয়ে আসছি, 10টা ভালোভাবে শিখবে তোমরা। তাহলে ইনশাল্লাহ আশা করি তোমরা কমন পাবে শতভাগ। শারীরিক ও মানসিক মন্দাগিরি বলতে কি বোঝো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তিত ন্যায় ও সাম্যের স্বরূপ ব্যাখ্যা করো। যে কথা কয় না সে অনুভব করে, ইহা সকলের মনে হয় না ব্যাখ্যা করো। অল্প শোকে কাতর অধিক শোকে পাথর মন্তব্যটির কারণ ব্যাখ্যা করো। প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি পাওয়া অত্যন্ত জরুরি কেন। গভীর রজনী, সুপ্তি মগন নিখিল বিশ্বরানী ব্যাখ্যা করো। ওমর ফারুকের কোন মুহূর্তের কথা কবির মনে পড়ে ব্যাখ্যা করো। আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায় বলতে কবি কি বুঝিয়েছেন। পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ, প্রাপ্তির বন্ধুর বুঝিয়ে লেখো। সেই দিন এই মাঠ কবিতায় উল্লিখিত বেবিলনের পরিচয় দাও। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের 50 আর 20, 70-এর অ্যান্সার, আর আছে 30 হচ্ছে তোমাদের এমসিকিউ। তো বহু নির্বাচনী চলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এখান থেকে কাটিং করে যে বহু নির্বাচনীগুলো নিয়ে আসছি এগুলো ভালোভাবে পড়বে। আলী ইবনে আব্বাস আশ্রয়দাতার বাড়িতে কতদিন অবস্থান করেন। তাহার অন্তর ভিদিয়া একটি মাত্র প্রার্থনা বাণী জাগিয়েছে, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। আচ্ছা, তারপরে দেখো, হরিহর রায়ের বাড়ি থেকে ভুবন মুখুজ্জের বাড়ি কত দূর সময় লাগে। মিলাই নাও তোমরা নিজেরাই ভালোভাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে কে বহু হাদিস উদ্ধৃত করেন। তারপর এখানে যে প্রবাস বন্ধু গল্পের আব্দুর রহমান এককালে মেসের চার্জেই ছিলেন, এতে লেখকের সন্দেহ রইল না কেন। তবুর স্ত্রীর কথা জানতে চাইলে রাহাত মুখ বাঁকালো কেন। এখান দিয়ে দেখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে কে বহু হাদিস উদ্ধৃত করেন, আচ্ছা গেল এটা। তারপরে দেখো, উদ্দীপকের যুবকের সাথে খুশির গল্প রচনার তপর্বী যেগুলো। এই দিন সেই দিন এই মাঠ কবিতা কোন পাখির কথা উল্লেখ করা হয়েছে। তারপরে বৃষ্টি কবিতায় কবি বিদ্যুৎকে কেমন বলেছেন। বহু প্রতীক্ষিত বৃষ্টি যেভাবে এলো। উভয়ের কার্যক্রম আলাদা হলেও তারা দুজনেই বুঝিয়েছেন যে কপোতাক্ষ নদের জলকে কবি কিসের তার তুলনা করেছেন। জামিলার মার রান্নাঘর কেমন। আমি কোনো আগন্তুক নই কবিতায় তিনি কোনো আগন্তুক নন বলে কি বুঝিয়েছেন। তিমির রাতের তোরণে তোরণে উষার পূর্বাভাস বলতে বোঝানো হয়েছে কি। উমর ফারুক কবিতার কবি কোথায় মরতে চান। উমর ফারুক কবিতার কবি কোথায় মরতে চান। তারপরে উদ্দীপক আছে, উদ্দীপকের আলোকে প্রশ্ন দেখো। উদ্দীপকে ভাববস্তু রূপ ও উমর ফারুক কবিতার কোন চরণের সাথে মিল রয়েছে। তারপরে উদ্দীপকে আমি এর সাথে বসে কবিতার কার মিল রয়েছে। তারপরে বসে কবিতার অনুভূতির আমি প্রসারণ কবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে ভালোভাবে তোমরা